আমরা কিন্তু ভিক্ষা দেই না, আপনারা আসেন না। এবার সাধু কি করলেন? হরিবল হরিবল হরিনাম দিয়ে যাই মা চলে গেল। পরের দিন ওই ভিখারি আবার ভিক্ষা করতে করতে ওই বাড়িতে এসে গেছে। হরিবল হরিবল মা, আজকেও আসলাম, কৃপা করে যদি এক মুষ্টি ভিক্ষা দেন। এবার ঘিন্নি বলছে, সর্বনাশ, আপনাকে কালকে না বললাম আমার ভিক্ষা দেই না, আজকে কি করে আসছেন? বলছে এই পাশে ভিক্ষা করলাম তো, এই জন্য তোমার বাড়িতে ঢুকলাম। ঠিক আছে, হরিবল হরিবল যাই মা। 2 দিন হরিনাম দিলেন, ভিক্ষা পাইলেন না। 3 দিনের মাথায় ভিক্ষা করতে করতে আবার ঢুকে পড়েছে। হরিবল হরিবল, আজকে আসলাম মা, যদি এক মুষ্টি ভিক্ষা দেন। 3 দিন আসার পর গিন্নির কিরা মেজাজ ঠিক থাকে, মুখে যা আইসে গালি দেওয়া শুরু করলে। আপনার মান সম্মান নেই, আপনার লাজ লজ্জা নেই, এত কিছু বলার পরে আপনি এই বাড়িটা আইসেন। কি করলেন? বললেন হরিবল হরিবল যাই। এখন গিয়ে বলছে যাইনি তাই? আচ্ছা, আমরা ওই জমিদারের বাড়ি যাই না, আপনি যে প্রতিদিন যান কি পান? বলে 2 দিন কিচ্ছু পাইনি, 3 দিন একটু পাইছি। কি পেয়েছেন? গালি দিয়েছে, গালি, মুখে যা আসে গালি দিয়েছে। তো গালি দিয়েছে, আবার যাবেন? বলছে আর একটা দিন যাব। আচ্ছা যান। এবার 4 দিনের মাথায় ঘুরতে ঘুরতে ভিক্ষা করতে করতে আবার ঢুকে পড়েছে। হরিবল হরিবল, আজকে আসলাম মা, যদি এক মুষ্টি ভিক্ষা দেন। গিন্নি এখন বলছে সর্বনাশ, এ সাধু মাথা খারাপ নাকি? আরে আপনাকে এত কিছু বলার পর বাড়িটা ছাড়েন না? আচ্ছা ঠিক আছে, ভিক্ষা ছাড়া যখন বাড়িটা ছাড়বেন না, দরজায় দাঁড়ান, আমি ভিক্ষা দিচ্ছি। কি করেছে? ওই যে উনানে রান্না করলে ছাই জমে, 1 কুলা ছাই এনে বলছে নেন, ভিক্ষা ছাড়া যেন বাড়িটা ছাড়বেন না। এবার সেই সাধু ঝুলি বাড়িয়ে দিয়েছে, দাও মা দাও, যা দিবেন হাতে তাই যাবে তোমার সাথে, নিতাই গৌর আনন্দে হরি হরি বল। এবার ছাই ভরিয়ে নিয়ে ওই সাধু যাচ্ছে, আর এদিকে সাধুরা বলছে আচ্ছা আজকে তো অনেক ভিক্ষা পেয়েছেন। ভিক্ষা আজকে পেয়েছি, দেখি কি ভিক্ষা পেয়েছেন। বলছে যা দিয়েছে দিয়েছে। এবার পোটলা খুলে দেখে ছাই। আপনাকে ছাই ভিক্ষা দিল আর আপনি নিলেন? আর নিলাম, কারণ অভ্যাস নেই না। তো এই ছাই নিলাম কেন? ওই ভিক্ষা দেওয়ার অভ্যাসটা নেই। আজকে ছাই দিয়েছে, 2 দিন পর চাল দেবে, আর 2 দিন পর একটা ভক্তিও দেবে। তো অভ্যাস তখন হয়নি, এই জন্য ছাই নিলাম। তাহলে সেই ছাই নিয়ে গিয়ে সাধু আর ফেলিয়ে দিলেন না, যে মন্দিরে তিনি থাকেন সেই মন্দিরের কোনায় রেখে দিলেন। প্রতিদিন ঠাকুর পূজা করে, ওই বাসন মাজতে ছাই লাগে, ওই ছাই দিয়ে প্রতিদিন বাসন মাজে আর ঠাকুরের কাছে প্রার্থনা করে, হে ঠাকুর, যার বাড়ির ছাইয়ের এত গুণ, ময়লা বাসন পরিষ্কার হয়, তুমি কৃপা করে ওই বাড়ির মানুষের মনগুলি পরিষ্কার করে দাও দয়াময়। প্রতিদিন বাসন মাজে আর ভগবানের কাছে প্রার্থনা করে, তুমি এই বাড়ির মানুষের মনগুলি পরিষ্কার করে দাও। ভক্তের ডাকে ভগবান সাড়া দেয়। একদিন ওই বাড়ির মালিক সন্ধ্যার সময় হঠাৎ বিছানায় বসে কাঁদছে। তার স্ত্রী বসে বলছে, কি গো তুমি কাঁদছো কেন? তোমার কিসের অভাব? তোমার কি হয়েছে? তুমি কেন কাঁদছো? সেই জমিদার বলছে, ওরে, যাদের জন্য আমি এত কিছু করে গেলাম, যাদের জন্য আমি কোনো সাধুকে ভিক্ষা দেই না, যাদের জন্য আজকে কোনো বৈষ্ণবকে আমি সেবা দিলাম না, যাদের জন্য কোনো মন্দিরে ছেলে মেয়ে আমাকে এমন আঘাত করলো, কটু কথা বললো, আমি চোখের জল আর ধরে রাখতে পারি না রে।
আমি চোখের জল আর আটকাতে পারি না। তাই যখন অঝোর নয়নে কাঁদছে, কাঁদতে কাঁদতে মন্দিরে গিয়ে বিগ্রহের সামনে হাত জোর করে বলছে, প্রভু এতদিন জানিয়েছিলাম সব আমার, সংসার আমার, ছেলে মেয়ে আমার, পুত্র কন্যা সব আমার, কিন্তু আজ আমি বুঝতে পারলাম এগুলি শুধু মায়ার খেলা। প্রভু আজ আমি বুঝতে পারছি আমার বলতে এ জগতে আর কিছু নাই, তুমি আমার সব। সেই ঠাকুরের কাছে প্রার্থনা করে কাঁদতে কাঁদতে বলছি, আমি এতদিন অন্যায় অত্যাচার অপরাধ করে গিয়েছিলাম, যাদের জন্য জীবনে কত মিথ্যা কথা বলে টাকা পয়সা রোজগার করেছিলাম, তারা আজকে আমাকে কটু কথা বলে আঘাত দিল। এই দেহটা আমাদের অপরাধ, এই অপরাধী দেহ লইয়া বলো আমি কোথায় যাই, আমার কেহ নাই। দীনবন্ধু রে তুমি বিনে আমার কেহ নাই। যারা আমার আপন ছিল দয়াল, তারাই আমার পর হইল রে। যারা আমার ওরে আপন ছিল দয়াল, তাহারাই আমার পর হইল রে। দয়াল তুমি যদি দাও গো ফেলে, দাঁড়াবার আমার জায়গা নাই। দয়াল তুমি যদি দাও গো ফেলে, দাঁড়াবার আমার জায়গা নাই। আমার কেহ নাই। দীনবন্ধু রে তুমি বিনে আমার কেহ নাই। আমার অপরাধী দেহ লইয়া বলো আমি কোথায় যাই। আমার অপরাধী দেহ লইয়া বলো আমি কোথায় যাই। আমার কেহ নাই। দীনবন্ধু রে তুমি বিনে আমার কেহ নাই। দশ ইন্দ্রিয় রিপুজনা দয়াল, আমায় তারাই দিল কুমন্ত্রণা রে। দশ ইন্দ্রিয় ওরে রিপুজনা দাও গো ফেলে, তারা বাড়ার জায়গা নাই। দয়াল তুমি যদি দাও গো ফেলে, দাঁড়াবার জায়গা নাই। আমার কেহ নাই। দীনবন্ধু রে তুমি বিনে আমার কেহ নাই। ঠাকুরের সামনে যেই কাঁদছে, তার স্ত্রী গিয়ে হাত ধরে টেনে আনছে, বলছে স্বামী আর কেঁদো না, যা জীবনে করেছি আর এরকম ভুল করব না। বাড়িতে এসে ভিক্ষার ডালা দরজার সামনে রেখে সাধুগুরু বৈষ্ণব দেখলে তাদেরকে ডাকে, আইসো ভিক্ষা নিয়ে যাও। কেউই ভিক্ষা নেয় না।
সবাই বলে তোমাদের বাড়ির ভিক্ষা না নিয়েও আমাদের ভগবানের সেবা চলছে। অর্থ থাকা ভালো, যে অর্থ সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগে না, ভগবানের সেবায় লাগে না, সে অর্থ একদিন অনর্থ হয়ে যায়। এরা কেউই ভিক্ষা নেয় না, বাড়িটির দিকে কেউ ভালো চোখে তাকায় না, কেউই যখন ভিক্ষা নেয় না, ওই দুই স্বামী স্ত্রী মিলে ভিক্ষার ঢালা রেখে দিয়ে গলে বস্ত্র দিয়ে পথে দাঁড়ালেন। পথে দাঁড়িয়ে সাধুগুরু বৈষ্ণব দেখলে তাদের চরণে পরে প্রণাম করে কাঁদে আর বলে, আমরা যে অপরাধী অন্যায় করেছি, ভক্তি বা ভিক্ষা বা তোমরা নাই নিলে, তোমরা কৃপা করে ভক্তিটুকু গ্রহণ করতে পারো না? মানব জীবনের কিবা কাজ, ভক্তিটুকু কৃপা করে গ্রহণ করো, তোমরা একটু বার আমাদের কৃপা করো। সাধুগুরু বৈষ্ণবের চরণে পরে কাঁদে, প্রণাম করে। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে কাঁদে আর বলে যেন সাধুগুরু বৈষ্ণবের চরণে সেবা আমরা করিতে পারি, আমরা কত জন্মের অপরাধী, যেন বৈষ্ণবের চরণ সেবা করিতে পারি। দিন গেলে আর সেদিন আর আসে না গো, সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা দিন গেলে আর সেদিন, সেদিন আর ফিরে না। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে যখন কাঁদছে, বৈষ্ণবরা সবাই অবাক হলেন। এই জমিদার তো আগে এরকম ছিল না, আজকে তিনি সাধুগুরু বৈষ্ণবকে সেবা দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। রাস্তায় রাস্তায় বৈষ্ণবকে দেখলে তাকে প্রণাম করে কাঁদে। তারা এরকম কেন হলো? তাই অনেকেই আলোচনা করছে, ওই যে বৈষ্ণবকে ছাই ভিক্ষা দিয়েছে, সেই ভিক্ষা দেওয়ার পর থেকেই এরা আজকে রাস্তায় পাগলের মতো বৈষ্ণবকে সেবা দেওয়ার জন্য ছুটছে। তাই যাকে ভিক্ষা দিয়েছে তিনি এক গ্রামে থাকতেন, বৈষ্ণবরা সবাই মিলে সেখানে গিয়ে সেই সাধুকে হাত জোর করে বলছে, প্রভু আপনি যে ওই জমিদারের বাড়ি থেকে ভিক্ষা একদিন নিয়ে এসেছিলেন, ছাই ভিক্ষা, আর তো গেলেন না। বলছে এখনো তো ভিক্ষা শেষ হয়নি, যেদিন ছাই শেষ হয়ে যাবে আবার যাব। বলছে যেদিন থেকে ছাই ভিক্ষা এনেছেন সেই দিন থেকে ওরা দুইজন রাস্তায় বেরিয়েছে। সাধুগুরু বৈষ্ণবকে দেখলে তাদের চরণে প্রণে প্রণাম করে কাঁদে। তারা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, একটু গিয়ে কৃপা করেন প্রভু। কিন্তু আমরা তো তোমাকে ছাড়া আমরা যাইতে পারি না, একটু কৃপা করে তার বাড়িতে পদধূলি দেবেন। তখন সেই প্রভু বলছে, প্রভু আপনারা এসেছেন, যান আপনারাই কৃপা করেন। না, আপনি কৃপা না করলে হবে না। তখন সেই সাধু বলে যে আমি তো সব গ্রামে ভিক্ষা করি, সবাই চাল ভিক্ষা দেয়, সবজি ভিক্ষা দেয়, কিন্তু ছাই ভিক্ষা আজ পর্যন্ত কেউ দেয়নি। আজ পর্যন্ত কেউ ছাই ভিক্ষা দেয়নি। ওরে ওই জায়গায় ছাই ভিক্ষা পেয়েছিলাম, ওই ছাই ভিক্ষার জন্য আমাকে আবার একবার যেতে হবে। তাই সাধুরা মিলে ওই মন্দিরের পূজারীকে সঙ্গে নিয়ে আবার জমিদারের বাড়িতে আসতেছে
এবার জমিদারের বাড়িতে দরজার সামনে এসে যেই দাঁড়িয়েছে, যে বাড়ির মালিক তার স্ত্রী ছাই ভিক্ষা দিয়েছে, ছুটতে ছুটতে গিয়ে তার চরণে পড়ে গেল। চরণে পড়ে প্রণাম করে কাঁদতে কাঁদতে বলছে, প্রভু, আমরা তোমার চরণে অপরাধ করেছি, অন্যায় করেছি, আমরা না জেনে ভুল করে ছাই ভিক্ষা তোমাকে দিয়েছি। আমার তো অনেক টাকা পয়সা ছিল, অনেক ধনসূত্র ছিল, আমি বুঝতে পারিনি, কৃপণতা করে সব রেখে দিয়ে তোমাকে ছাই ভিক্ষা দিয়েছি। প্রভু, তুমি কৃপা করো। এতদিন পর বুঝতে পারলাম, এতদিন পরে জানতে পারলাম এই সংসারে নাট্যমঞ্চ অভিনয়। তুমি আমাকে কৃপা করো। আমি জানতে পারলাম কখন, যেদিন আমার এই দেহ থেকে প্রাণ চলে যাবে, এই দেহ থেকে আত্মা বেরিয়ে যাবে, সেদিন এই আমার সুন্দর দেহ একদিন থাকবে না। আমার এই সুন্দর দেহ একদিন পুড়ে ছাই হবে। ওগো সাধু বাবা, যেদিন থেকে আমি তোমাকে ছাই ভিক্ষা দিয়েছি, যেদিন থেকে তোমায় আমি ছাই ভিক্ষা দিয়েছি, বারবার আমার প্রাণ কাঁদে, বারবার আমার মন কাঁদে, আমি যে কেন তোমায় ছাই ভিক্ষা দিলাম। এতদিন পর আমি জানতে পারলাম, এই দেহ থেকে যেদিন আমার প্রাণে চলে যাবে, সেদিন সুন্দর দেহ পুড়ে ছাই হবে। একদিন জীবন জৈবন আমার সব হারাইবে, সুন্দর দেহ পুড়ে ছাই হবে। তাই সেই ভিক্ষা নিয়ে সাধু যদি ফেলে দিত, তাহলে তার এই কৃষ্ণ প্রেম ভাব উদয় হতো না। তাই ছাই ভিক্ষা নিয়ে গিয়ে ভগবানের সেবায় লাগিয়েছে বলে ভগবানের সেবা করার জন্য তারা দুইজন আজকে কৃষ্ণ প্রেমে উন্মাদ হয়ে গেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বঞ্চা কল্পতরবস্য কৃপা সিন্ধুভ্যো চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ।